ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বন্ধু গৌতম মাঝি। আজকে ভারত সরকারের কেন্দ্রীয় বাজেট পেশ হয়েছে। চলো দেখে নেওয়া যাক কেন্দ্রীয় বাজেটে শিক্ষাক্ষেত্রে কী বরাদ্দ রয়েছে। দ্য এডুকেশন বাজেট 2021 ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন মিশন 100 নিউ সৈনিক স্কুলস এনইপি ইমপ্লিমেন্টেশনস। এবং এখানে যেটা বলা হয়েছে যে ন্যাশনাল জাতীয় ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন মিশন তৈরি হবে, 100 নতুন সৈনিক স্কুল তৈরি হবে এবং নিউ এডুকেশন পলিসি ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে এখানে কিছু বলা হয়েছে। কী বলা হয়েছে ইন ডিটেল এখানে জেনে নিই চলো। Form a central university in lay to apprenticeship for graduates and diploma holders. The Union Budget 2021 has focused on skilling students. মূলত 2021-এর বাজেটে ছাত্রছাত্রীদের প্রশিক্ষণের ব্যাপারটার উপর জোর দেওয়া হয় এবং বলা হয় যে লেতে একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি তৈরি করা হবে এবং গ্র্যাজুয়েটস এন্ড ডিপ্লোমা হোল্ডার্সদের অ্যাপ্রেন্টিসশিপ করানো হবে। এখানে বলা হয়েছে। Indian Finance Minister Nirmala Sitharaman today presented her third budget. উনি তার তৃতীয় বাজেট আজকে পেশ করলেন, যেখানে due to the announcement of the national education policy last year, there is a demand for an implementation plan focused on digital infrastructure and more fund allocation. যেহেতু গত বছরে ন্যাশনাল এডুকেশন পলিসি ঘোষণা করা হয়, সেক্ষেত্রে একটা চাহিদা থেকেই যাচ্ছে যে এটা কীভাবে এটাকে রূপায়ণ করা হবে এবং ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ডিজিটালি কীভাবে এটাকে করা হবে সেটার উপর ফোকাস দেওয়া এবং এর জন্য কিছু টাকা এবং প্রপার ফান্ড অ্যালোকেট করাটা ভীষণ প্রয়োজন। Ministry of Education got an allocation of rupees 93,224 crores এবং শিক্ষা দপ্তর এইবারে পেয়েছে 93,224 কোটি টাকা। On the total, the school education and literary section was allotted the majority of funds with rupees 54,473.66 crore এবং এর জন্য এই টোটাল 93,224 কোটি টাকা থেকে 54,883.66 কোটি টাকা কিন্তু স্কুল এডুকেশন এবং লিটারেসি সেকশনের জন্য বরাদ্দ করা হয়েছে। অ্যান্ড দ্য বাকি যে সেকশনটা পড়ে আছে 38,350 কোটি 50 কোটি টাকা, সেটা উচ্চশিক্ষার জন্য বরাদ্দ করা হয়েছে। লাস্ট ইয়ার গভর্নমেন্ট অ্যালোকেটেড 99,300 crore ফর এডুকেশন সেক্টর এবং গত বছর কিন্তু 99,300 কোটি টাকা শিক্ষা দপ্তরের জন্য শিক্ষাক্ষেত্রের জন্য বরাদ্দ করা হয়েছিল, উইথ অ্যান অ্যাডিশনাল অ্যালোকেশন অফ রুপিস 3,000 crore ফর স্কিল ডেভেলপমেন্ট। পরবর্তীকালে আরও 3,000 কোটি টাকা কিন্তু প্রশিক্ষণের ব্যবস্থা করার জন্য বরাদ্দ করা হয়েছিল, কিন্তু এইবারে বাজেটে কিন্তু সেক্ষেত্রে কমেছে শিক্ষাক্ষেত্রের জন্য। Here are the key takeaways. কী রয়েছে বেসিক্যালি এখানে বলা হচ্ছে ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন মিশন টু ট্রান্সলেট পলিসি রিলেটেড ইনফরমেশন দ্যাট উইল বি অ্যাভেলেবল অন দ্য ইন্টারনেট ইন রিজনাল ল্যাঙ্গুয়েজেস। বলছে যে জাতীয় ভাষান্তর বা ভাষার পরিবর্তন বা মিশন করছে তারা। এর ফলে কি যে পলিসি রিলেটেড যে সমস্ত ইনফরমেশন আছে সেগুলোকে সমস্ত রিজিওনাল ল্যাঙ্গুয়েজে অর্থাৎ আঞ্চলিক ভাষাতেও ইন্টারনেটে পাওয়া যাবে। দিস ইজ দ্য লাইন উইথ দ্য ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 হুইচ এম্পাসাইজেস ক্রিয়েটিং কন্টেন্ট অ্যান্ড ডেলিভারি অফ কন্টেন্ট ইন রিজিওনাল ল্যাঙ্গুয়েজেস। এবং 2020 সালে যে জাতীয় শিক্ষানীতি ঘোষণা করা হয় সেখানে কিন্তু এর উপর জোর দেওয়া হয়েছে যে আঞ্চলিক ভাষাতে কন্টেন্ট অর্থাৎ বিষয় বস্তু তৈরি করা হবে এবং সেগুলো যাতে করে আঞ্চলিক ভাষাতেই প্রচার করা যায় সেই ব্যাপারটা দেখা হবে। সেটিং আপ রিজিওনাল ন্যাশনাল ইনস্টিটিউটস অফ ভাইরোলজি এবং আঞ্চলিক ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি তৈরি করা হবে। National Research Foundation, that is NRF, to get an outlay of rupees 50,000 crore over 5 years to strengthen research and focus on the national priority trust area. এবং জাতীয় ক্ষেত্রে যে সমস্ত জায়গাকে প্রাধান্য দেওয়া হচ্ছে সেই সমস্ত ক্ষেত্রে রিসার্চ করার জন্য অর্থাৎ গবেষণাকে আরও বেশি শক্তিশালী করার জন্য 50,000 কোটি টাকা 5 বছরের জন্য এখানে একটা নির্ধারণ করা হয়েছে। Innovation and research and R&D is one of the 6 pillars of budget 2021, along with health and well-being, physical and financial capital and infrastructure, inclusive development for aspirational India, reinvigorating human capital and minimum government and maximum governance. এটা একটা খুব ইনোভেটিভ অ্যান্ড R&D, এটা কিন্তু
খুব ইম্পর্ট্যান্ট একটা পিলার, 6টা পিলারের মধ্যে 2021-এর বাজেটে এটাকে স্থির করা হয়েছে। গভর্নমেন্ট এখানে একটা বিষয় বলেছে, গভর্নমেন্ট প্রপোজেস পোর্টাল টু কালেক্ট ইনফো অ্যান্ড গিগ ওয়ার্কার্স, বিল্ডিং অ্যান্ড কনস্ট্রাকশন ওয়ার্কার্স অ্যামং দ্য আদার্স। গভর্নমেন্ট একটা পোর্টাল তৈরি করবে যেখানে বিভিন্ন ধরনের যারা অসংবদ্ধ যে সমস্ত শ্রমিক রয়েছে, অসংগঠিত শ্রমিকদের যাতে একটা ইনফরমেশন পাওয়া যায়, তার জন্য একটা পোর্টাল তৈরি করবে। এক্সপেন্ডিচার অন এডুকেশন অ্যাজ পারসেন্ট অফ জিডিপির কত পার্সেন্ট এক্সপেন্ডিচারে খরচ করা হয়েছে সেখানে একটা চার্ট দেওয়া হয়েছে। এটা বাজেট ডকুমেন্ট থেকে পাওয়া যাচ্ছে। এখানে দেখাই যাচ্ছে এখানে যে 2014-15-তে 2.8, 15-16-তে 2.8, 16-17 2.8, 2017-18 2.8, 18-19 2.8, 19-20-তে 3 অ্যান্ড 2021-এ 3.5। এটা হচ্ছে এডুকেশন ক্ষেত্রে যে অ্যাজ পার্সেন্ট অফ জিডিপি এটা খরচ করা হয়েছে সেটা দেখাচ্ছে এখানে। ওভার 15,000 স্কুলস টু ইমপ্লিমেন্ট ন্যাশনাল এডুকেশন পলিসি। 15,000 স্কুলের অধিক স্কুলকে ন্যাশনাল এডুকেশন পলিসির আন্ডারে নিয়ে আসা হবে অ্যান্ড অ্যাক্ট অ্যাজ এ মডেল ফর রেস্ট স্কুলস, এবং যেগুলো অন্যান্য স্কুলের ক্ষেত্রে মডেল স্কুল হিসেবে চিহ্নিত হবে। 100 নিউ সৈনিক স্কুল টু বি সেট আপ। নতুন 100টা সৈনিক স্কুল তৈরি করা হবে। আর সেন্ট্রাল ইউনিভার্সিটি ইন লে ফর অ্যাক্সেসিবল হায়ার এডুকেশন ইন ইন্ডিয়াতে লেতে একটা সেন্ট্রাল কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে যাতে করে সেখানে ছেলেমেয়েরা অতি সহজেই উচ্চশিক্ষা পেতে পারে। 750 একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলস ইন ট্রাইবাল এরিয়াস উইল বি সেট আপ। ট্রাইবাল এরিয়াতে 750 একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল তৈরি হবে। ইনক্রিজ ইউনিট অফ কস্ট ফর ইচ স্কুল ফ্রম 20 crore to rupees 30 crore, 38 crore, rupees 35। এখানে প্রত্যেকটি স্কুলের যে কস্ট সেটা 20 কোটি থেকে 38 কোটির কথা বলছে। অ্যান্ড পোস্ট ম্যাট্রিক স্কিমস রিভ্যাম্পড, এবং ক্লাস 10-এর পরে যে স্কিমগুলো শুরু করা হয় সেগুলো চেঞ্জ করা হয়েছে কিছু। সেন্ট্রাল অ্যাসিস্ট্যান্স হ্যাজ বিন এনহ্যান্সড ফর দ্য স্কিম। রুপিস 35,219 crore উইল বি ডিসবার্সড ওভার দ্য পিরিয়ড অফ 6 years। 6 বছরের স্কিমে 35,219 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। দ্য অ্যাপ্রেন্টিস অ্যাক্ট উইল বি অ্যামেন্ডেড টু ইনক্রিজ অপরচুনিটিস ফর স্টুডেন্টস। অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অ্যামেন্ড করা হবে, সংশোধন করা হবে যাতে ছাত্রছাত্রীদের সুযোগ সুবিধা দেওয়া যায়। ইট উইল বি রিঅ্যালাইন্ড ফর প্রোভাইডিং পোস্ট এডুকেশন অ্যাপ্রেন্টিসশিপ। The training of graduates and diploma holders in engineering will be trained under the scheme. Rupees 3,000 allotted for this program. এবং গ্রাজুয়েট এবং ডিপ্লোমা হোল্ডার্স যারা ইঞ্জিনিয়ারিংয়ে রয়েছে তাদেরকে ট্রেন করা হবে, যাদেরকে এই প্রোগ্রামের জন্য 3,000 টাকা করে দেওয়া হবে। Government plans to create formal umbrella structure to ensure better synergy among research institutions, university and college supported by Government of India. A GLOOP grant will be set up for this purpose, এবং গভর্নমেন্ট প্ল্যান করছে একটা ফর্মাল আমব্রেলা স্ট্রাকচার তৈরি করতে, যার আন্ডারে সমস্ত রিসার্চ ইনস্টিটিউট, ইউনিভার্সিটি এবং কলেজগুলোকে সরকার, কেন্দ্র সরকার দ্বারা সাপোর্ট করা কলেজগুলোকে এখানে আনা হবে, এবং এর ব্যাপারে খুব তাড়াতাড়ি একটা গ্র্যান্ট তৈরি করা হবে। সিনিয়র অ্যান্ড রিটায়ার্ড টিচার্স উইল অ্যাক্ট অ্যাজ মেন্টার্স অফ স্কুল টিচার্স অ্যান্ড এডুকেটার্স থ্রু কনস্ট্যান্ট অনলাইন অ্যান্ড অফলাইন সাপোর্ট অন সাবজেক্ট থিম অ্যান্ড পেডাগজি। যারা সিনিয়র এবং রিটায়ার্ড মাস্টারমশাইরা তারা স্কুল টিচারদের মেন্টার হিসেবে এবং শিক্ষাবিদ হিসেবে কাজ করবে কন্টিনিউয়াসলি। সিবিএসই বোর্ড এক্সাম রিফর্মস অ্যাজ মেনশন ইন এনইপি। ন্যাশনাল এডুকেশন পলিসিতে বলা হয়েছে সিবিএসই যে পরীক্ষা হয় সেটাকে চেঞ্জ করা হবে, উইল বি ইমপ্লিমেন্টেড ফেজড ম্যানার। ধীরে ধীরে সেটাকে বলবৎ করা হবে 2022-2023 একাডেমিক সেশন থেকে। এক্সাম উইল মুভ অ্যাওয়ে ফ্রম রোট লার্নিং অ্যান্ড স্টুডেন্টস উইল বি টেস্টেড অন দেয়ার conceptual clarity, analytical skills and application of knowledge to real life situation as mentioned in NEP 2020। এবং ন্যাশনাল এডুকেশন পলিসিতে যেটা বলা হয়েছে যে যেরকম বলা হয়েছে সেই অনুযায়ী পরীক্ষা পদ্ধতি ধীরে ধীরে চেঞ্জ করা হবে, এবং প্রশ্ন হবে সাধারণত ক্ল্যারিটির উপরে, অ্যানালিটিক্যাল স্কিল দেখা হবে, এবং তারা ওই যে নলেজ অ্যাকোয়ার করছে সেটা বাস্তব জীবনে কীভাবে, রিয়েল লাইফ সিচুয়েশন কীভাবে অ্যাপ্লাই করছে সে বিষয়টাই মূলত দেখে মাথায় রেখে প্রশ্নপত্র সেট করা হবে।
A national digital educational architecture will be set up within the context of a digital first mindset, where the digital architecture will not only support teaching and learning activities but also educational planning, governance, and administrative activities of the center and the states, union territories. It will provide a diverse education ecosystem architecture for the development of digital infrastructure, a federated but interpolable system that will ensure autonomy of all stakeholders, especially states and UTs. একটা ন্যাশনাল ডিজিটাল এডুকেশনাল আর্কিটেকচার তৈরি করা হবে, যার মধ্যে উইদিন দ্য কাইন্ড অফ ডিজিটাল ফার্স্ট মাইন্ডসেট, ডিজিটাল আর্কিটেকচার উইল নট অনলি সাপোর্ট টিচিং অ্যান্ড লার্নিং অ্যাক্টিভিটিস। এটা ডিজিটাল আর্কিটেকচার শুধুমাত্র পঠন পাঠনকেই সাপোর্ট করবে না, বাট অলসো এডুকেশনাল প্ল্যানিং, গভর্নেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ, এই সমস্তগুলো এর মধ্যে আসবে। এডুকেশন মিনিস্টার্স রিয়াকশন টু দ্য বাজেট। Okay. Union Minister, Education Minister Sri Ramesh Pokhriyal Nishank lauded the Union Budget 2021-22 and expressed his gratitude to Finance Minister Srimati Nirmala Sitharaman for giving a major boost to education. Pokhriyal highlighted that the budget allocation for the National Apprenticeship Training Scheme (NATC) has been substantially increased rupees 175 crore to 500 crore. যেখানে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিমের জন্য যে টাকা আগে 175 কোটি টাকা বরাদ্দ করা হতো, এখন 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তিনি আরও বলেন, দ্যাট অ্যান আউটলে অফ 50,000 crore ওভার দ্য নেক্সট 5 years ফর ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন, এনআরএফের জন্য 50,000 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে আগামী 5 বছরের জন্য, উইল গিভ আ মেজর বুস্ট টু ইনোভেশন অ্যান্ড আরডি, এবং এটা ইনোভেশনের ক্ষেত্রে আর অনেক রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অ্যান্ড দ্য মিনিস্টার সেড ইন আ বিগ বুস্ট টু দ্য এডুকেশন sector, allocation of KVS has increased by 362.32 crore and allocation of NVS increased to 320 crore. বাজেট অ্যালোকেশন NCERT এবং NCERTর জন্য যে বাজেট অ্যালোকেট করা হয়েছে সেটা হচ্ছে 110.08 কোটি। শুধু কোটিতে ডিসকাশন হচ্ছে এখানে। তো এখন দেখার বিষয় হচ্ছে যে এই যে এডুকেশন বাজেট 2021-এ ঘোষণা করা হলো, সেটা কতটা ভারতবর্ষের জন্য সুখকর হয় এবং এডুকেশন ক্ষেত্রে কতটা ছাপ ফেলতে পারে নতুন এডুকেশন পলিসি, দ্যাট NEP ন্যাশনাল এডুকেশন পলিসি। সেই ন্যাশনাল এডুকেশন পলিসি যদি বলবৎ হয়, সেক্ষেত্রে এই বাজেট কতটা সেই ন্যাশনাল এডুকেশন পলিসিকে ইমপ্লিমেন্ট করতে সাহায্য করবে, সেটাই এখন দেখার বিষয়। ভালো থেকো, সাবধানে থেকো, এবং আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টাটা বা বাই।